রাম, যদি নিজেকে আমার সমান ভাবো, নিজেকে বীর বলে মনে করো, তাহলে এসো আমার সঙ্গে যুদ্ধ করো। দেখাও নিজের শক্তি আর প্রতিহত করো আমার প্রহার। সাবধান! বায়ু অস্ত্র। ক্ষমা করবেন নারায়ণ, ভেবেছিলাম সারা জীবন নিজের ভ্রাতাকে সঠিক পথে আনার চেষ্টা করব, ওর বিনাশ হতে দেব না। কিন্তু আজ না আমি আমার ভ্রাতাকে আটকাতে পারলাম, না পারলাম নিজের ভগবানকে, নিজের ভ্রাতার জন্য প্রাণ ভিক্ষা চাইতে পারলাম না। সম্ভবত একেই বলা হয় ধর্মযুদ্ধ মিত্র। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। আর চিন্তা করবেন না মহারানী, যুবরাজ ধীরে ধীরে সুস্থ হচ্ছেন, আর শীঘ্রই উনি সুস্থ হয়ে উঠবেন। একই রাক্ষসরাজ, আপনি তো ক্লান্ত হয়ে পড়েছেন। আমার প্রভু শ্রী রামচন্দ্র তো নিজের তুনির বন্ধনও করেননি এখনো। মৌন হও মর্কট! অনেক হয়েছে চাটুকারিতা। এবার দেখো আমার বাণ কিভাবে তোমাকে, তোমার রামকে আর তোমার বানর সেনাদের বিনাশ করে।
মনে হচ্ছে রাবণ তার শত্রুদের ওপর কাল বর্ষণ করছেন। সূর্যকে ঢেকে দেওয়ার এই বাণ রাবণেরই। এই অন্ধকার লঙ্কেশের বাণের নয়, তার অহংকারের, যা শীঘ্রই লঙ্কাকে ঘিরে ফেলবে। মেঘেদের ভ্রম হয় যে ওরা সূর্যের আলোকে ঢেকে দিয়েছে, কিন্তু তা কখনো হয় না ত্রিজটা। সূর্যবংশীয় শ্রীরামের তেজের সম্মুখে রাবণের অহংকারকে নতি স্বীকার করতেই হবে। জাদুবিদ্যায় তুমি এখনো অনেক পিছিয়ে আছো। তোমার মায়াকে তো তুমি অল্পক্ষণও ধরে রাখতে পারলে না। হনুমান, প্রভু, আপনি বিচলিত হবেন না। আপনার এই রথ স্থিরভাবেই এগোবে। আমার প্রভুর জন্য প্রহার সহ্য করা তো আমার কাছে প্রসাদ তুল্য। সাবধান দশানন! নিরস্ত্রের ওপর প্রহার করে ত্রিলোকে সবকিছু জয় করেছ তুমি। এটা তোমার ভুল রাম, এটা যুদ্ধক্ষেত্র রাম। এখানে প্রহার যে কোনো দিক থেকে হতে পারে। যোদ্ধাকে শত্রুর প্রহারের জন্য প্রস্তুত থাকতে হয়, আর পরাস্ত হওয়ার জন্যেও। যন্ত্রণার আভাস এবার তুমি পাবে লঙ্কেশ। আমি দশরথ নন্দন, রঘুবংশী, বশিষ্ঠ এবং বিশ্বামিত্রের শিষ্য রাম আমার সৈন্যদের সঙ্গে নিয়ে কাল রূপ ধারণ করব। তোমাকে এবং তোমার সমস্ত অধার্মিক পুত্রদের, তোমার মিত্রদের
আর তোমার সমগ্র কুলের বিনাশ করব। হনুমান, আমাকে নিচে নামাও। আজ এই বনবাসী এই মহাজ্ঞানীকে আরো একটি শিক্ষা দেবে। जोश जोश क्रोध का ये क्षण है प्रतिशोध का, ललकार और पुकार का ये क्षण है अति विरोध का। वानरों की सेना अब तो तैयार है, জয় শ্রীরাম। की करे वो जय जयकार है। धर्म के संग अधर्म के विरुद्ध है। তোমার অসংখ্য বাণ আমার হনুমানকে টলাতে পারেনি, কিন্তু তোমার রথ আমার একটি বাণে কেঁপে উঠেছিল। কেন জানো? কারণ তোমার রথের আধারই দুর্বল। জানো একজন রাজার রথ কি শিক্ষা দেয়? একজন রাজার রথের আধার হলো ধর্ম, আর সেই রথের চাকা শৌর্য এবং ধৈর্যের প্রতীক। কিন্তু তোমার মতো যারা নিরস্ত্রের ওপর প্রহার করে, তাদের না শৌর্য বলে কিছু থাকে, না ধৈর্য। युद्ध है महायुद्ध है, राम शांत रावण क्रुद्ध है क्रुद्ध है। ধর্মের প্রতি বিশ্বাসের প্রতীক হলো রথের সারথি। শক্তি এবং বিবেক হলো রথের অশ্ব, যাদের সাহায্য নিয়ে রাজার রথ এগিয়ে যায়। কিন্তু একজন অধার্মিকের কাছে তা অবশিষ্ট থাকে না। রাজা সে যে দেশের মাটি, দেশের কল্যাণের কথা ভাবে, যে ঐক্য এবং অখণ্ডতার সূত্র হয়ে দেশবাসীদের একত্র করে রাখে, তাদের রক্ষা করে। কিন্তু তুমি তো তোমার জেদ আর অহংকারে নিজের দেশের মাটিতে নিজের রাজ্যের ওপর আক্রমণকারীকে আমন্ত্রণ জানিয়েছ, প্রজাদের বিভ্রান্ত করেছ। তাই এই বিনাশের কারণ তুমিই হবে। নিজের শক্তির অপব্যবহার করেছ, বিবেকের ব্যবহার তো করোইনি। সেই জন্য আজ এই রথ আর একটুও এগিয়ে যাবে না। রথের ধ্বজা সত্যের প্রতীক হয়, সেই সত্য যা জানা সত্ত্বেও তুমি অহংকারের বশে তা স্বীকার করছো না। আর একজন অহংকারীর সঙ্গে সত্য কখনোই থাকে না। ধ্বজা রাজার ইষ্ট এবং পূর্বপুরুষদের আশীর্বাদের প্রতীক। কিন্তু যে নিজের মাতা পিতাকে অবহেলা করে, নিজের পূর্বপুরুষদের মর্যাদা ধুলোয় মিশিয়ে দেয়, তার সঙ্গে তার পূর্বপুরুষদের আশীর্বাদ থাকে না। তা সে স্বয়ং দশাননই হন না কেন।
দশানন ভ্রাতা, চন্দ্রহাস সাধনে ব্যর্থ হবেন না। যে রাজা কর্মের পরিবর্তে কুকর্মকে আপন করে নেয়, তার যশ ও ধুলোয় মিশে যায়, আর সে স্বয়ং ভূমিতে লুটিয়ে পড়ে। লঙ্কেশ, তুমি জানতে চেয়েছিলে না যে প্রভু শ্রীরাম নিজের স্ত্রীকে কিভাবে লাভ করবেন? আমি আশা করছি তোমার সমস্ত শঙ্কা এখন দূর হয়েছে। তুমি তোমার সব উত্তর পেয়ে গেছো। উত্তর তো আমি দেব, যার প্রত্যুত্তর না তুমি দিতে পারবে আর না তোমার রাম। চন্দ্রহাস। আমার চন্দ্রহাসের প্রহার থেকে তুমি তো বেঁচে গিয়েছিলে বানর, কিন্তু এই নর, এই বনবাসী বাঁচতে পারবে না। দশানন ভ্রাতা, চন্দ্রহাস সাধনে ব্যর্থ হবেন না। প্রভু শ্রীরাম ও হনুমানেরই মতন মহাদেবের প্রদান করা এই অস্ত্রের সম্মান রক্ষার্থে অস্ত্র ধারণ করবেন না। কিন্তু দশানন ভ্রাতা, প্রভু শ্রী রামের ওপর চন্দ্রহাস সাধনে ব্যর্থ হবেন না। এবার কি হবে প্রভু? এ কি অদ্ভুত পরিস্থিতি! যদি শ্রীরাম নিজের আরাধ্যের অস্ত্রের সম্মান করেন, তাহলে ওনার এই অবতারের বিনাশ ঘটবে। আর যদি উনি চন্দ্রহাসকে আটকান, তাহলে নিজের আরাধ্যের অস্ত্র আটকানোর কলঙ্ক লাগবে। এই দুই পরিস্থিতিতেই অধর্ম হবে। আপনার চিন্তিত হওয়া স্বাভাবিক দেবে, কিন্তু আপনার এই চিন্তার নিবারণ কেবল প্রভু শ্রীরাম করতে পারেন। কারণ বেছে নেওয়া যদি সরল হতো, তাহলে তা শ্রীরামের হতো না।
ক্ষমা করবেন মহাদেব, আমার আরাধ্যকে অপমান করার কলঙ্ক আমি মাথা পেতে নেব, কিন্তু অধর্মের জয় হতে দিতে পারি না। এই ধর্মযুদ্ধে যদি আপনার অস্ত্র রাবণের অধর্মের সঙ্গ দেয়, তাহলে আপনার এই ভক্ত তারও সম্মুখীন হবে। মহাদেব, চন্দ্রহাস কোথায় গেল? এ কিভাবে সম্ভব হলো? আমার আরাধ্য সঠিক চয়ন করেছেন দেবী, তাই আমায় এটা চয়ন করতে হয়েছে। এটাই হলেন আমার প্রভু শ্রীরাম। নিজেও মর্যাদা উল্লঙ্ঘন করলেন না, আর সংসারের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রকে মর্যাদার মধ্যে বেঁধে ফেললেন। পুনরায় একবার সংসারের কাছে এটা প্রতিষ্ঠা করলেন যে তিনিই হলেন মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম। श्री रामचंद्र कृपालु भजु मन धर्म एव हतो हन्ति, धर्मो रक्षति रक्षितः, तस्माद् धर्मं न त्यजामि, मानव धर्मो हतो वदेत। যে ধর্মের নাশ করে, ধর্ম তাকে নাশ করে। যে ধর্মের রক্ষা করে, ধর্ম তাকে সুরক্ষিত রাখে। সেই জন্য মৃত ধর্মের হীনতা আমাদের না মেরে ফেলে, তা ভেবে কখনো ধর্ম হনন করা উচিত নয়। প্রভু, সূর্যাস্ত হতে চলেছে। এই দুষ্টের পাপের শাস্তি আপনি ওকে অতি শীঘ্র দিন। শেষ করে দিন ওকে। হ্যাঁ হ্যাঁ, শেষ করে দিন ওকে। শেষ করে দিন একে, মেরে ফেলুন, মেরে ফেলুন। মেরে ফেলুন এই দুষ্টকে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমার ধনুকে তোলা বাণ ব্যর্থ হবে না দশানন। श्री राम रण की बेला में धरे जो धीर है, आएगा प्रलय बरसने वाले तीर है, धर्म के संग अधर्म के विरुद्ध है। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভূমিতে পৌঁছতে দেরি হয় না রাবণ। আমি তখনও ভূমিতে ছিলাম, এখনো ভূমিতে আছি। নিজের দিকে দেখো। প্রভু, সূর্যাস্ত হতে আর অল্পক্ষণই বাকি আছে। আপনি প্রহার করুন। না হনুমান, আজ সমাপ্তির নয়, সুযোগ দেবার সময়। ধর্ম এ কারণেই ধর্ম, কারণ সে অধর্মকেও অন্তিম সুযোগ দেয়। মিত্র, কত সুযোগ দিলেন আপনি রাবণকে। হনুমানের মাধ্যমে বার্তা দিলেন, অঙ্গদ বুঝিয়ে এলো, কিন্তু রাবণ, কোনো প্রভাব পড়ল না ওর ওপর। কিন্তু আজ কেন? কারণ আমার ধর্ম একজন নিরস্ত্রের ওপর প্রহার করার অনুমতি দেয় না।
আর এমনিতেও যুদ্ধ সমাপ্ত হয়নি। রাবণ দ্বন্দ্বে হেরেছে, যুদ্ধে নয়। আর এমনিতেও রাবণের পাপের ঘরা আমরা ভাঙব না মিত্র। রাবণের বিনাশের থেকে বেশি আবশ্যক রাবণের চিন্তাধারার বিনাশ করা, আর তার জন্য এখনো সময় আছে। আমি দশরথ নন্দন, রঘুবংশী, গুরু বশিষ্ঠ এবং বিশ্বামিত্রের শিষ্য রাম আমার সৈন্যদের সঙ্গে নিয়ে কাল রূপ ধারণ করব। তোমার আর তোমার সকল অধার্মিক পুত্রদের এবং তোমার সমগ্র কুলের বিনাশ করব। আর এই সঙ্গে তুমি যে কাজ করবে তার কর্মফলও তোমারই হবে। এখন এটা তোমার উপর নির্ভর করছে রাবণ, যে এই সঙ্গে তুমি পুণ্য অর্জন করবে নাকি পাপ করবে। লঙ্কেশ! এতগুলো বছরে এই প্রথমবার আপনাকে এত অস্থির দেখছি আমি, লঙ্কেশ। কিসের চিন্তায় লীন হয়ে আছেন দশানন? যুদ্ধে আপনার বেশি আঘাত লাগেনি তো? ইন্দ্রজিৎ কেমন আছে? আগের থেকে ভালো আছে। নারীর গতিও ঠিক আছে। বৈদ্য সুসেন বলেছেন আমাদের পুত্র যে কোনো মুহূর্তে উঠে দাঁড়াতে পারবে। সংসারের সবথেকে দুর্লভ জড়িবুটি দেওয়া হয়েছে ওকে, আমাদের ইন্দ্রজিতের শক্তিকে আবার জাগরিত করার জন্যে। সময় থাকতে আপনিও সজাগ হন লঙ্কেশ। যুদ্ধক্ষেত্রে যা ঘটেছে সে সংবাদ পেয়েছি আমি। আপনি আপনার রথ, আপনার সম্মান, আপনার চন্দ্রহাস পর্যন্ত হারিয়েছেন। এই যুদ্ধে আমরা হেরে যাব। আমি হারিনি, আমি হারিনি। এই যুদ্ধ এবার আরম্ভ হলো। লঙ্কেশ, শ্রীরামের তেজের শুধু আভাটুকু দেখেছেন আপনি। আমার ভয় করছে যে, জানি আমি বারবার একই কথা বলছি আর আপনি কর্ণপাত করছেন না, কিন্তু সত্য এটাই লঙ্কেশ, আপনার শুভাকাঙ্ক্ষীদের চিন্তা যথোচিত। যিনি ওখানে বনবাসীর বেশে দাঁড়িয়ে আছেন উনি সাক্ষাৎ শ্রী বিষ্ণু। হয়তো সেই কারণেই আপনার মহাদেব, আপনার আরাধ্য, উনিও আপনার পাশে থাকতে পারলেন না, কারণ নারায়ণ ওনারও আরাধ্য লঙ্কেশ। সত্যের থেকে মুখ ফিরিয়ে নেবেন না লঙ্কেশ। যাকে আপনি তুচ্ছ নর বলে ভাবছেন তিনি নারায়ণ, উনি নারায়ণ লঙ্কেশ।
যস্যাগ্রে ত্রাট ত্রাট দ্রুট দ্রুট মমলম টন্ট টন্ট টন টন টম তৈলম তৈলম তু তৈলম কুকু কুয়াং 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 যস্যাগ্রে ত্রাট ত্রাট দ্রুট দ্রুট মমলম টন্ট টন্ট টন টন টম তৈলম তৈলম তু তৈলম কুকু কুয়াং 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 ডন্স ডন্স টু ডন্স তু হি চকিতম ভূপকম ভূয়নালম ধ্যায়াস্তে বিপগ্রহ সবসতি সবলহ पातु बह चंद्रचूर ओम नमः शिवाय 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 অসংখ্য যুদ্ধ করেছি, কত আঘাত পেয়েছি, কিন্তু আহত আজ হলাম, কষ্ট আজ পেলাম। বিশ্বাস করতে পারছি না যে আমার আরাধ্য মহাদেব আমার সঙ্গ ত্যাগ করেছেন, নিজের আশীর্বাদ থেকে আমাকে বঞ্চিত করেছেন। কি ত্রুটি থেকে গিয়েছিল আমার ভক্তিতে, আমার সমর্পণে, আমার আরাধনায়, যে আপনি আমার থেকে মুখ ফেরালেন? এই বিশ্ব সংসারের সব থেকে শক্তিশালী অস্ত্র আমায় দিয়েছিলেন, কিন্তু সেই সময় কেড়ে নিলেন যখন সেই অস্ত্রের আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। এমনটা যেন ভাববেন না যে আমি জানি না আপনি আপনার আশীর্বাদ থেকে কেন আমাকে বঞ্চিত করলেন, কেন আপনি ওই বনবাসের সঙ্গ দিলেন। না আমি কাউকে সঙ্গ দিয়েছি, আর না আমি কারো হাত ছেড়েছি। আমি তো শুধুমাত্র ধর্ম আর সত্যের বন্ধনে বাঁধা, আর যা সরিয়ে রেখে রাবণ অসত্য আর অধর্মের পথ বেছে নিয়েছে। অন্যের স্ত্রীকে সে হরণ করেছে, আর তারপর সেই সঙ্গে সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। রাবণ নিজের কর্ম আর তপস্যার দ্বারা চন্দ্রহাস লাভ করেছিল, কিন্তু কর্ম যখন কুকর্মে পরিবর্তিত হল, যখন ন্যায়ের প্রতীক হিসেবে পরিগণিত চন্দ্রহাসের ব্যবহার অন্যায়ের জন্য করা হয়, আমার সাবধান বাণীকে যখন এড়িয়ে যাওয়া হয়, তখন কর্মের ফের আর ফল দুটোই বদলে যায়। আপনি আমার সঙ্গ ত্যাগ করেছেন মহাদেব, কিন্তু আমি আপনার শরণ আর আপনার চরণ কখনোই ছাড়ব না। আমি জানি যে আমার মহাদেব আমার উপর রুষ্ট, কিন্তু আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। আমার শত্রুতা দেবতাদের সঙ্গে। এই যুদ্ধ, এই ঘটনা আমার বিরুদ্ধে এক ষড়যন্ত্র। ওই দেবতারা শিশুকাল থেকে আমার উপর প্রহার করেছে, এই দেখুন। কিন্তু ওরা ভুলে গেছে যে আমি কোনো সামান্য রাক্ষস নই, মহাদেবের পরম ভক্ত লঙ্কেশ দশানন রাবণ। আপনার চোখে জল? পিতাশ্রী। মেঘনাদ, পিতা। মেঘনাদ, মেঘনাদ, এত উত্তেজিত হওয়া ঠিক নয়।
তুমি বিশ্রাম করো পুত্র। না মা, যখন লঙ্কা বিপদের মধ্যে রয়েছে তখন যুবরাজ বিশ্রাম নিতে পারে না। পিতাশ্রী, আমি ওনার সঙ্গে দেখা করতে চাই এখন এই মুহূর্তে। আর তোমরা দুজনে কি কথা বলছিলে? স্পষ্ট করে কিছু শুনতে পেলাম না আমি। কই কিছু হয়নি তো পুত্র, তুমি বিশ্রাম করো। না মা। মেঘনাদ পুত্র, সাবধানে, এখনো তুমি পুরোপুরি সুস্থ নও। যতক্ষণ না আমি ওই বনবাসীর হত্যা করছি আমার আঘাত মিটবে না মা। তুমি আমার চিন্তা করো না। তোমার পুত্র একজন বীর, দুর্বল নয়। কিন্তু আপনার এই ভক্ত দুর্বল নয়। আপনার রাবণের মস্তক ছিন্ন হতে পারে, কিন্তু নত হবে না। আমার মস্তক শুধু আপনার সামনে নত হয়। শুধু আপনি, আমার তম, আমার রজ, আমার শত, নিজের প্রাণ থাকতে জয়ের আশা ত্যাগ করব না। আর এই বিশ্বাসও যে ওই বনবাসী কেবল এক নর। এখন প্রশ্ন সীতাকে অধিকার করা নয়, রাক্ষস কুলের অপমানের প্রশ্ন, লঙ্কার সম্মানের প্রশ্ন, 10টি লোকের অধীশ্বর আপনার পরম ভক্ত দশানন রাবণের আত্মসম্মানের প্রশ্ন। এই অবস্থায় যদি স্বয়ং নারায়ণও আমার সম্মুখে আসেন, তিনিও পরাজিত হবেন। হয়তো দেবতারা ভুলে গেছেন যে যাকে তারা পরাস্ত করার চেষ্টা করছেন সে রাবণ, সেই রাবণ যে অজেয়, অমর। অমৃতের অবস্থান আমার নাভিতে। ওই বনবাসী আমার সংহার করতে পারবে না। এই দেহ আমি সহস্র বর্ষ ধরে তপস্যা, যোগ্যতা আর মহাদেবের আশীর্বাদ দ্বারা অর্জন করেছি। যদি ওই বনবাসী নারায়ণ হন, তাহলেও এক তুচ্ছ মনুষ্য বালকের রূপে এই রাবণের সংহার করতে পারবে না। আপনার ইচ্ছে অবশ্যই পূরণ হবে পিতা। আপনার পুত্র ফিরে এসেছে। এবার আপনার যুদ্ধক্ষেত্রে যাওয়ার আর দরকার নেই পিতা। আমি নিজে ওই মানব এবং ওই বানরের দলকে আপনার চরণের সামনে এনে ফেলব পিতা। আপনার সম্মান আপনার এই পুত্র ফিরিয়ে আনবে। রাবণ পরাজিত হয়ে ফিরেছে, সে শান্ত হয়ে থাকবে না। অন্ধকারের সুযোগ নিয়ে রাত্রিতে মায়াযুদ্ধের শঙ্খনাদ করবে। ইন্দ্রজিৎ, তোমার মতো পুত্র লাভ করে আমি আর আমার লঙ্কা ধন্য হয়েছে। আপনি নিশ্চিন্ত থাকুন পিতা। আপনার এই পুত্র আপনাকে নিরাশ করবে না। রাম এবং লক্ষ্মণ কালকের সূর্যোদয় তারা দেখবে না। তাহলে নিজের সাধনা স্থলে যাও আর দেবী নিকুম্ভিলাকে আবাহন করো। সেই রথ পাও যাতে আরোহণ করলে তুমি অজেয় হবে। সেই অস্ত্র পাও যা এই সংসারের সব থেকে শক্তিশালী অস্ত্র, যার সামনে নারায়ণও দাঁড়াতে পারবেন না।
দেখিয়ে দাও ওই মানুষদের রাক্ষসদের শক্তি, আর নিজের পিতার, নিজের রাক্ষস কুল আর এই লঙ্কার সম্মান পুনঃস্থাপিত করো। বিজয়ী হও। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! দাদা, মন বলছে যে আমরা জয়ী হয়েছি। মহাবলী হনুমান ইন্দ্রজিৎকে ধরাশায়ী করেছে, আর তুমি দশাননকে হারিয়ে ওকে ফিরে যেতে বাধ্য করেছো। আমাদের বানর সেনা ও রাক্ষস সেনাকে হারিয়ে দিয়েছে। ভয়ের কাছে ভয়ঙ্কর। আমরা সবাই আপনার রুদ্র। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! মেঘ দেখে বৃষ্টির আশা করা ভালো লক্ষণ, কিন্তু বর্ষার পূর্বে ভালো ফসলের উৎসব পালন করা মূর্খামি। রাবণ কোনো সরল যোদ্ধা নয়, ওর কাছে সামর্থ্যও আছে আর শৌর্যও। আর এখন প্রথম পরাজয়ের দংশনও সহ্য করেছে ও। আঘাতপ্রাপ্ত সিংহ অবশ্যই ফিরে আসবে। ওর মৌনতা বড় কোনো পরিকল্পনার কারণ। কিন্তু দাদা, এই তো ও হেরে গিয়ে ফিরে গেছে, আর ওর সৈন্যদলও এখন নিশ্চয়ই ক্লান্ত। ওরা রাক্ষস লক্ষণ, ওদের আক্রমণ করতে আর বেশিক্ষণ বাকি নেই। আমি আপনার সাথে সহমত শ্রীরাম। অন্ধকার বাড়ছে, আর অন্ধকারে রাক্ষসেরা অজেয় হয়ে ওঠে। তাহলে এখন কি করব দাদা? আদেশ দাও আমাদের। বিভীষণ কোথায়? নল, নীল। প্রভু, আপনার চিন্তা আমি বুঝতে পারছি, কিন্তু আজ যে বীরত্ব দেখিয়েছে আমাদের সৈন্যরা, তার সংবাদ যখন মাতা সীতার কাছে পৌঁছবে, তখন ওনার মনে নিভে আসা প্রদীপ শিখা আবার প্রজ্বলিত হয়ে উঠবে প্রভু। সীতা, সীতা। কোথায় সেই সীতা? এই সংকটের মূলে? আজ তোমাকে মেরে রাক্ষস কুলে যে সংকট ঘনিয়ে এসেছে তাকে সমাপ্ত করে দেব। সীতাকে মারবে না, বরং তুমি স্বয়ং আত্মহত্যা করবে। ভুলে গেলে লঙ্কেশের আদেশ? মহারাজের সম্মান ওনার আদেশের থেকে বড় নয়। আজ প্রথমবার মহারাজ যুদ্ধে তার সম্মান হারিয়ে এসেছেন, তাও এই সীতার জন্য। মহারাজের মান সম্মান ধরাশায়ী হয়েছে। মহারাজের বিজয় রথকে ওর স্বামী ওই বনবাসী ভেঙে চুরমার করে দিয়েছে। আমার কথা শোনো, শেষ করে দাও একে, বাঁচাবে না ওকে। ওকে নয়, তোমায় বাঁচাচ্ছি।
যদি ওর কিছু হয় তাহলে লঙ্কেশ তোমাকে হত্যা করবেন। বুঝতে পারছো না তুমি? ক্ষমা করে দিন, ক্রোধের বশে নিজের কর্তব্য ভুলে গেছি। মনে ক্রোধ নয়, প্রেমকে স্থান দাও। কারণ যখন আমার শ্রীরাম লঙ্কায় তার জয়ধ্বজা উত্থিত করবেন, তখন তুমি শুধু ক্ষমা প্রার্থনাই করতে পারবে। তাই সময় থাকতে প্রায়শ্চিত্ত করো, ক্ষমা পেয়ে যাবে। তুমি মূর্খ, আর না হলে খুব বোকা। এরকম কিচ্ছু ঘটবে না। সংসার ভয় পাবে কেবলমাত্র লঙ্কেশকে। আধিপত্য থাকবে শুধুমাত্র কুম্ভকর্ণ আর ইন্দ্রজিতের মতো বীরেদের। তুমি যতই এটা উপেক্ষা করার চেষ্টা করো, শ্রীরামের বিনাশ নিশ্চিত। উপেক্ষা তোমরা করছো বিধির বিধানকে, ধর্ম অধর্মের ব্যবধানকে। কারণ এই যুদ্ধের শেষে জয় শুধু ধর্মের হবে, আমার শ্রীরামের হবে। তাকে না তোমাদের অন্ধবিশ্বাস আটকাতে পারবে, আর না তোমাদের লঙ্কেশের অহংকার। দেবী নিকুম্ভিলা, আপনি সর্বদা আপনার এই ভক্তকে রক্ষা করেছেন, কিন্তু আজ কেবল রক্ষারই আবশ্যকতা নেই। আমি আপনার থেকে সেই শক্তি চাই যে শক্তিতে আমার শত্রুর রক্ষা কেউ না করতে পারে। আর তাই আপনার পিশাচের সেনাকে আমার প্রয়োজন দেবী। ओम ब्रीम निकुंभले शत्रु संभ्यापाद्याबाद फट। ओम ब्रीम निकुंभले सर्वशत्रु स्तंभ्याबाद्याबाद्या फट।
আপনার সন্দেহ একদম সঠিক প্রভু। দশানন নিজের অপমান ভোলেন না, এমনকি প্রতিশোধ নিতেও না। আর আজ ওনার কাছে দুটি কারণই আছে। আপনার কাছে পরাজিত হয়েছেন এবং ইন্দ্রজিৎ আহত, তাই এই মৌনতা আসন্ন ঝড়ের পূর্বাভাস। আমার অভিজ্ঞতা বলছে দশানন শান্ত হয়ে থাকবেন না। অন্ধকারের সুযোগ নিয়ে রাত্রিতে মায়াযুদ্ধের শঙ্খনাদ করবেন। আমাদের শত্রুর মায়ার উত্তর দেবার জন্য প্রস্তুত থাকতে হবে। বলুন বিভীষণ, আমাদের সৈন্যদের সতর্ক করুন। রাক্ষসেরা রাত্রির অন্ধকারে কোন কোন মায়ার খেলা খেলে? মায়াযুদ্ধ এমন একটি কলা যা আপনাদের সকলের চিন্তার ঊর্ধ্বে। এখনো পর্যন্ত আপনারা যুদ্ধভূমিতে যা দেখেছেন তা শুধুমাত্র একটি প্রস্তাবনা ছিল। মায়ার মায়া গ্রন্থ অনেক বড়। মায়ার প্রয়োগ দ্বারা রাক্ষস নিজের ইচ্ছানুসারে যে কোনো রূপ ধারণ করতে পারে, প্রকৃতির ওপর প্রকোপ আনতে পারে। চক্রবাত, ঝড়, মেঘ, বর্ষা সবকিছুকে নিজের অস্ত্র করতে পারে। মায়া শুধুমাত্র শক্তি নয়, মায়া এক প্রকার রণনীতিও, যার উদ্দেশ্য হল যুদ্ধের প্রথমেই শত্রুর ক্ষমতা আর সাহসকে ভেঙে দেওয়া। আপনি যাকে আঘাত করবেন ওই শত্রু আপনার সামনে থাকবেই না, যা থাকবে সে হলো কেবল মায়া। ওরা এমন মন্ত্রের জপ করবে যার দ্বারা ভয়, ভ্রম আর উন্মাদনা জন্ম নেয়। ভূত আর পিশাচদের সহায়তা পায় ওরা। তাই মায়া যুদ্ধকে স্থূলভাবে দেখবেন না। দশানন প্রত্যেকটা যুদ্ধ শুধুমাত্র শক্তি দিয়ে জেতেননি, ভীষণভাবে মায়ার ব্যবহার করেছেন। আপনার পরম মিত্র মায়ার বশে এসে আপনাকে আঘাত করতে পারে। যেমনটা বিভীষণ বললেন, রাক্ষসেরা রাতে শক্তিশালী হয়ে ওঠে। সেই জন্য আমরা রাতে ওদের আক্রমণ করা থেকে বিরত থাকব। কিন্তু যদি শত্রুরা আক্রমণ করে তবে আমরা আমাদের সম্পূর্ণ শক্তি দিয়ে শত্রুদের আক্রমণের উত্তর দেব। आक्रोश जोश क्रोध का ये क्षण है अति विरोध। হনুমান, জাম্ববান, সুগ্রীব, কেশরী, নল, নীল আর অঙ্গদ বাকি সৈন্যদের সঙ্গে আমাদের বিস্তৃত শিবিরের বিভিন্ন জায়গায় প্রস্তুত থাকবেন।
আর আমি সব সৈন্যদের সামনে এমন এক স্থানে থাকব যেখানে প্রয়োজন পড়লে আমি সকলের কাছে পৌঁছতে পারবো। এ ধর্মযুদ্ধ, তাই কঠিন হওয়া স্বাভাবিক, কিন্তু শেষ পর্যন্ত বিজয়ী আমরাই হব। শীঘ্রই আমার মেঘনাদের যজ্ঞ সম্পন্ন হবে, আর শীঘ্রাতি শীঘ্র হবে ওই বনবাসীর বিনাশের সূচনা। প্রভু, এই মায়াজাল ভেদ করার দায়িত্ব আপনি আমাকে দিন। আমার হনুমানের শক্তির উপর বিশ্বাস আছে যে ও আমাদের মায়ের হাত থেকে অবশ্যই রক্ষা করবে, আর আমি মায়ার সব থেকে বড় সহায়ক। অন্ধকারের সঙ্গে যুদ্ধের দায়িত্ব আমার কাঁধে নিলাম। আমরা অন্ধকারকে উজ্জ্বল দিয়ে পরাজিত করব, পবিত্র অগ্নিকে প্রজ্বলিত করব, অপবিত্রতার সর্বনাশ করব। লক্ষণ, হ্যাঁ দাদা। অগ্নি অস্ত্রকে আহ্বান করার জন্য প্রস্তুত থেকো। আমাদের যে কোনো মুহূর্তে আকাশ থেকে অন্ধকারের আবরণ সরানোর প্রয়োজন পড়তে পারে। আর হ্যাঁ, মায়ার যে কোনো সংকেতকে অগ্রাহ্য করো না। যথা আজ্ঞা দাদা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। স্বামী, এটাই বলতে চাও তো যে এই যুদ্ধ আমার লঙ্কার আর আমার রাক্ষস কুলের সর্বনাশ করে দেবে? কারণ ওই বনবাসী এক নর নয়, স্বয়ং নারায়ণ। যখন আপনি আমার পুত্রকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়েই দিয়েছেন, তখন আমার আর বাধা দিয়ে কি লাভ? ঠিক করেছেন, আমার স্বামীকে যুদ্ধক্ষেত্রে অপমানিত হতে হয়েছে, আর এটা আমিও কখনোই মেনে নিতে পারবো না। আপনার এর প্রত্যুত্তর অবশ্যই দেওয়া উচিত। কিন্তু কিন্তু তোমার এই কিন্তুই আমার বিস্ময়ের অবসান ঘটালো। আমি এটাই ভাবছিলাম যে আজ তুমি আমাকে সমর্থন করছো কেন? মহাদেবের অশেষ কৃপা যে আমার পুত্ররা তোমার মতো করে ভাবে না। শীঘ্রই আমার মেঘনাদ ওই বনবাসীর প্রাণ হরণ করে রাক্ষস কুলের অপমানের প্রতিশোধ নেবে। আমার পুত্রের শৌর্য ও বীরত্বের ওপর আমারও বিশ্বাস আছে লঙ্কেশ। ও নিশ্চয়ই প্রতিশোধ নেবে আপনার অপমানের। আমি শুধু এইটুকু বলতে চাইছি যে এই প্রতিশোধের পর আপনি এই অধ্যায়টাকে সমাপ্ত করুন। আপনার সম্মান ফিরে আসার পর সীতাকে সসম্মানে ফিরিয়ে দিন লঙ্কেশ, যাতে ভবিষ্যতে আপনার সম্মান বজায় থাকে। আজও আমার বিরুদ্ধে তুমি? আমি তো সর্বদা আপনার পাশে দাঁড়িয়ে আছি লঙ্কেশ। সেই জন্যই তো আপনার কাছে অনুরোধ করছি, যাতে সারা জীবন আপনার পাশে থাকার সৌভাগ্য লাভ করি আমি, যাতে কখনো কখনো আপনাকে ছাড়া আমাকে একা দাঁড়িয়ে থাকতে না হয়। আরো একবার ভেবে দেখুন, আমি যা বলছি একবার করে দেখুন, সব কিছু আগের মতো হয়ে যাবে। আপনার সম্মানও বজায় থাকবে, আর এই যুদ্ধও শেষ হবে। একমাত্র সীতার মুক্তিতেই এই রাক্ষসকুল বাঁচবে লঙ্কেশ। থাক, আমি আর কিচ্ছু শুনতে চাই না। শীঘ্রই আমার মেঘনাদের যজ্ঞ সম্পন্ন হবে,
আর শীঘ্রাতি শীঘ্র হবে ওই বনবাসীর বিনাশের সূচনা। সর্বশত্রু সম্যবাদ্যবাদ্য ফট। এতগুলো অমঙ্গলের আভাস একসঙ্গে, এ নিশ্চয়ই কোনো সংকেত। সর্বশত্রু সম্যবাদ্যবাদ্য ফট। ওম হ্রিম নিকুম্ভলে সর্বশত্রু স্তম্ভ্যাবাদ্যবাদ্য ফট। এ তো শিয়ালের কান্নার আওয়াজ। বেচারাও চিৎকার করছে। এভাবে চিলদের বিচরণ, এতগুলো অমঙ্গলের আভাস একসঙ্গে, এ নিশ্চয়ই কোনো সংকেত।